শুক্রবারের পর শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর আজ রবিবার সিবিআই দপ্তরে ঢোকেন সকাল 10টা 40 মিনিটে। এখনও জেরা চলছে। শনিবার প্রায় 13.5 ঘন্টা সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। এরপর রবিবার সকাল 11টায় সিজিওতে হাজিরা দেওয়ার কথা ছিল সন্দীপের, কিন্তু তিনি 20 মিনিট আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তখন থেকে জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার রাত 8টা পর্যন্ত সিবিআই দপ্তর থেকে বেরোননি সন্দীপ। তবে কি গ্রেপ্তার করা হয়েছে সন্দীপকে তা এখনও স্পষ্ট নয়। আরজিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় পরেই সন্দীপের নাম প্রকাশ্যে আসে। চিকিৎসক থেকে পড়ুয়া অভিযোগ ছিল সন্দীপ অত্যন্ত প্রভাবশালী। এই তদন্ত প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তার পদত্যাগের দাবিও উঠেছিল আরজিকর থেকে। এর মাঝে গত সোমবার সন্দীপ আরজিকরের অধ্যক্ষর পদ থেকে ইস্তফা কথা ঘোষণা করেন। স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাপত্র জমাও দেন। এরপরই তাকে অন্য একটি মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে বসায় রাজ্য। তার বিরোধিতা সেই মেডিকেল কলেজেও বিক্ষোভ হয়। পরে হাইকোর্টের নির্দেশে এখন ছুটিতে রয়েছেন সন্দীপ ঘোষ। শুক্রবার বিকেলে সিবিআই দপ্তরে গিয়েছিলেন সন্দীপ। প্রায় 10 ঘন্টা টানা তাকে সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হয়। মাঝরাতে বাড়ি ফিরেছিলেন তিনি। এরপর শনিবার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তাকে বেশ কিছু নথি নিয়ে সিজিওতে ঢুকতে দেখা গিয়েছিল। রবিবারও তার হাতে ছিল কিছু ফাইল। সেই সব নথি কেন্দ্রীয় গোয়েন্দাদের দেখাতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে কী নথি তা স্পষ্ট নয়। শনিবার সিজিওতে ঢোকার মুখে সন্দীপ বলেছিলেন, আমি তদন্ত সহযোগিতা করছি, দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রবিবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে চুপই ছিলেন সন্দীপ। বাড়ি থেকে বার হওয়ার সময় কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে ওঠেন তিনি। এমনকি সিজিওতে নেমেও হনহন করে ভিতরে ঢুকে যান আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।